এমনি মায়ের সাথে রাগ করে, বাবার সাথে রাগ করে, বউয়ের সাথে রাগ করে, দলের সাথে রাগ করে, নেতার সাথে রাগ করে খানা বন্ধ করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এটা ইসলাম জায়েজ দেয় নাই, কারণ ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরে তোমার উপরে হক আছে। আমাদের দেশে অনশন আছে না, অনশন না খেয়ে দাবি আদায়ের লক্ষ্যে অনশন করা। তাফসিরে নাইমিতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে কুলু শব্দ দ্বারা সমস্ত অনশন শেষ। অনশন সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। কেউ চাইলে অনশন করতে পারবে না, কারণ তাকে খাওয়ার আদেশ দিয়েছে কে? খেতে হবে। হ্যাঁ, যখন যখন আল্লাহ খেতে নিষেধ করেছে, নবী খেতে নিষেধ করেছেন, যেমন রমাদান, ঠিক কিনা জোরে বলেন না, তখন আপনি খাবেন না। এমনি মায়ের সাথে রাগ করে, বাবার সাথে রাগ করে, বউয়ের সাথে রাগ করে, দলের সাথে রাগ করে, নেতার সাথে রাগ করে খানা বন্ধ করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এটা ইসলাম জায়েজ দেয় নাই, কারণ ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরে তোমার উপরে হক আছে। তোমার শরীরে তোমার উপরে কি আছে? হক আছে। তুমি যদি, আমাদের দেশের কিছু বেয়াক্কল মানুষ আছে, 6 তালা বাড়ি বানায় কিন্তু শরীরে খাবার দেয় না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? 6 তালা বাড়ি বানাইতেছে আর ভালো কোনো খানা খায় না। মনে রাখবেন যে আপনার বাড়ির 6টা তালা যেমন ছাদ আছে, আপনার বডিতেও 6টা তালা আছে। আছে না নাই? ওখানে যেভাবে রড, সিমেন্ট, কনক্রিট, ইট, বালি 1 নাম্বার না দিলে ছাদ ভেঙে পড়বে, সেভাবে মাথার ব্রেইনকে একটা 1 নাম্বার খাবার দিতে হবে, চোখকে একটা দিতে হবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ফুসফুসকে দিতে হবে, কিডনিকে দিতে হবে, লিভারকে দিতে হবে, প্রত্যেকটা জয়েন্টকে খাবার দিতে হবে, না হলে তালাগুলো ভেঙে পড়বে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য খোরাক সবচেয়ে টাইট। ঘরে বিল্ডিং না বানিয়ে দামি দামি বাদাম খাবেন, 1 নম্বর খাঁটি মধু খাবেন, 1 নম্বর গাওয়া ঘি খাবেন, মাঝে মাঝে খাঁটি গরুর দুধ খাবেন। ঠিক কিনা জোরে বলেন? এখন সারাদিনে মিলে একটা সিগারেট খায়, আছে না নাই? ভালো কোনো খানা নাই, সারাদিনে মিলে 2 প্যাকেট বেনসন। তা আপনি কি খাইলেন? আপনি তো শরীরের এমন ক্ষতি করলেন, আপনি নিজে বুলডুজার দিয়ে সাত নিজের ঘর নিজে ভাঙিয়ে দিলেন। কথা কর ঠিক কিনা? এটা যে এক একটা সিগারেট একটা বুলডুজার, যেটা আপনার বিল্ডিংয়ের সব ছাদ ভেঙে ফেলতেছে এই বডির, এটা আপনি বুঝেন নাই। এরপরে যারা মাদক আসক্ত, যারা মদ পান করে, যারা গাঁজা খায়, যারা বিভিন্ন রকম বিভিন্ন নামে মাদক খায়, এরা মূলত নিজের শরীরকে আরো ভয়ঙ্কর ক্ষতি করে। ঠিক কিনা জোরে বলেন? শরীরের ভিতরে একটা ফুটাই ফেলা যেমন কথা, 1 বোতল মদ খাওয়া সেই কথা। ঠিক কিনা জোরে বলেন? সেজন্য আপনি খাবেন হালাল খাবার, আপনি দামি দামি বাদাম খাবেন, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আপনার ব্রেইন পারফেক্ট থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি খাবেন খাঁটি মধু, আপনার ফুসফুস, আপনার কণ্ঠ পারফেক্ট থাকবে, শরীরের জয়েন্টগুলো ঠিক থাকবে। আপনি ক্যালসিয়ামের জন্য ভালো ভালো খাবার খাবেন, আপনি খাঁটি গরুর দুধ খাবেন, ফ্রুটস খাবেন, শাক সবজি খাবেন। এসব খাবার অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? হ্যাঁ, তবে মনে রাখবেন, আমাদের দেশে হার্টের রুগী আছে না? আছে। যারা হার্টের রুগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় শেষ। ওই কি শেষ? কয় আজকে থেকে গরুর গোশত তো আর, চিংড়ি মাছ, ইলিশ মাছ শেষ। এখন রুগী কয় ডাক্তার পাল্টা। কথা কোন ঠিক কিনা? এমন ডাক্তারের কাছে যাবি যে গরুর গোশত খাইতে অনুমতি দিব। গরুর গোশত খাইতে না দিলে ওই ডাক্তারের কাছে কিল্লাই আনছস, সিটাঙে থাকমু আর গরু খামু না, হইতে পারবে? এটা অসম্ভব ব্যাপার। ঠিক কিনা জোরে বলেন? তখন আপনি ডাক্তার পাল্টাইলেন। এখন ডাক্তার কয় ঠিক আছে, আপনি যদি গোশত এতই খাইতে চান,
এই দুইটা ট্যাবলেট অল টাইম পকেটে থাকবে। আপনি বিমানে থাকেন, বাথরুমে থাকেন, বেডরুমে থাকেন, ফোলার শ্বশুর বাড়ি যান, মেয়ের বাপের বাড়ি যান, ঠিক কিনা জোরে বলেন? যেখানেই যান এই দুইটা ওষুধ আপনার লগে থাকতে হবে। এই দুটো ওষুধ যদি আপনি মিস করেন, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক, গোশত খান, ওষুধ খাই ফেলাইবেন। আল্লাহও দুটো ওষুধ দিয়েছে। আল্লাহ বলছে তুমি সব কিছু খাও, যত হালাল রুজি আছে তুমি সব খাও, কিন্তু দুইটা ওষুধ তুমি ভুলবা না। ওগো আল্লাহ, কি ওষুধ? এগুলো কোন দোকানে পাওয়া যায়? এগুলো কোন ডাক্তারের দোকানে পাওয়া যায়? এগুলো কোন হসপিটালে পাওয়া যায়? বলে না না না, তুমি কোরআনুল কারীম খুলে দেখো, দুইটা ওষুধের নাম আমি আল্লাহ বলে দিলাম। একটার ওষুধের নাম হলো শুকরিয়া, আর একটার নাম হলো ইবাদত। মিস করবেন না। একটা হলো খানার পরে শুকরিয়া, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। তুমি খাওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ পৃথিবীতে কত মানুষ আছে যারা এক বছরে মিলে একবার গরুর গোশত চোখে দেখে নেই। কত মানুষ আছে এক সপ্তাহ মিলে একবেলা খেতে পায় নাই, কিন্তু আল্লাহ তোমাকে প্রতিদিন খাবার দিয়েছে। তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে তোমার সকালের নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন কে? তুমি দুপুরবেলা ক্লান্ত হওয়ার আগে তোমার চুলায় ভাতের ব্যবস্থা করে দিয়েছেন কে? তুমি রাতের বেলা খিদা লাগার আগে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? সেজন্য তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, জোরে বলেন। শুকরিয়া যারা আদায় করবে বাড়িয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সমাজে আপনি দেখতে পাবেন অনেক মুরব্বীরা আছে যারা খাওয়ার সাথে সাথে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আলহামদুলিল্লাহ বলে হাত তুলে ফেলে। দেখবেন তাদের ঘরে খাবার কোনো দিন কমে না, তারা কোনো দিন গরিব হয় না, খানা শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, ঠিক কিনা জোরে বলেন? সেকেন্ড ট্যাবলেট, এটা মূল ফ্যাক্ট এই জায়গায়। সেকেন্ড ট্যাবলেটের নাম হলো ইবাদত। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি আল্লাহর ইবাদত করে থাকো, সুবহানাল্লাহ জোরে বলেন। এখন ইবাদত কবুল তখন হবে যখন পেটের মধ্যে সম্পূর্ণ জর্রা জর্রা, একেবারে এই থেকে এই জর্রা পরিমাণ যদি হারাম খাবার পেটে থাকে, ইবাদত কবুল হবে না 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 না। কথা জোরে কর না, ঠিক কিনা? তো আপনি সুদের টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করলেন, আবার আপনি মসজিদে গিয়ে আসরের নামাজ পড়লেন। আচ্ছা, এখানে নাই আর কি? পৃথিবীতে তো আছে। আপনারা যেভাবে চুপ হয়ে গেলেন, মনে হচ্ছে এখানে সব ওলি আল্লাহ আমার সামনে, সবগুলো জিন্দা ওলি নিয়ে বসেছি। আপনি 2 নাম্বারই করে টাকা কামাইলেন। আজকের দিনে আমার যুবক ভাইদেরকে বলবো, মনে রাখবেন, ধরেন আপনাকে ভাড়া করে নিয়ে গেছে কোনো একজন, অমুক এলাকায় যাইয়া রাস্তা ব্লক করবি, তারপরে গাড়ি ভেঙে দিবি, আগুনে এলাকা এই জায়গা পুরাই দিবি। কেন? নেতার অর্ডার। ওখানে আপনি ধরেন 1000 টাকা পাইছেন, ওই টাকা দিয়ে যদি আপনি চাল কিনে বাসায় নিয়ে যান, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনি তো রক্ত কিনে নিয়ে গেছেন। আপনি তো চালের বস্তার ভিতরে মানুষের রক্ত নিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন না? মানুষের চোখের পানি নিয়ে গেছেন। অবাক! আপনি একটা বিরিয়ানির প্যাকেটের জন্য দৌড় মারেন, একটা সিঙ্গারার 1 কাপ চার জন্য আপনি রাস্তা ব্লক করতে দৌড় দেন। কেন দৌড় দিবেন? আপনি কি জানেন না আপনার এই বাড়িতে যদি কেউ একটা আঘাত করে আপনার কলিজায় লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আপনার গাড়ির একটা গ্লাস যদি কেউ পাথর মেরে ভেঙে দেয়, আপনার কলিজায় লাগবে। আর এই পৃথিবীর মানুষের গায়ে যদি কেউ আঘাত করে, আল্লাহর কুদরতের কলিজায় লাগে।
বর্তমান সময়ে যে সিচুয়েশন চলছে, এখন যুবকরা টাকার জন্য বিভিন্ন দিকে দৌড়াচ্ছে। 500 টাকা 1000 টাকা জনপ্রতি পাবে, কিন্তু খবরদার, তুমি টাকাটা নিয়ে যখন তোমার বউ বাচ্চাকে খাওয়াতে আনবে, তোমার বাবা মাকে খাওয়ার জন্য টাকাটা নিয়ে যখন আসবে, তুমি মাথায় রাখিও এই টাকা তুমি কোন জায়গা থেকে ইনকাম করেছো। তুমি মনে রেখো, পৃথিবীর বড় বড় নবীরা, যাদের চেয়ে বড় ভিআইপি এই জগতে কেউ নাই, আল্লাহর পরে নবীদের মকাম সবচেয়ে ভিআইপি যদি তুমি হিসেব করো, সবচেয়ে ভিআইপি যদি হিসেব করো, তো আদম থেকে ঈসা, ইনাদের চেয়ে আরো ভিআইপি আমার নবী। ঠিক কিনা জোরে কথা বলেন। সমস্ত নবীরা নিজের হাতে কর্ম করে খাওয়াকে পছন্দ করেছে। আপনি অবাক হয়ে যাবেন, হযরতে আদম আলাইহিস সালাম নিজের হাতে কাজ করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম নিজের হাতে নৌকা বানিয়েছেন, কাঠ মিস্ত্রির কাজ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। অথচ উনি বললে ওনার সামনে জান্নাত থেকে খাবার চলে আসতো। আসতো কি আসতো না? উনি বললে ওনার সামনের পাহাড় স্বর্ণ হয়ে যেত, ওনার সামনের গাছ স্বর্ণ হয়ে যেত। উনি নবী, ওনার জবানে এত পাওয়ার থাকার পরেও উনি নিজের হাতে নৌকা বানিয়েছেন। দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম বানাতেন, ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করতেন, হযরতে মূসা আলাইহিস সালাম ছাগলকে ওনার মূল্যবান সময় দিয়েছেন মাঠে। আমার নবীও ওই ছাগলকে আমার নবীর মূল্যবান দামি সময় দিয়েছেন। আমরা রাখাল বলি না, আমরা বলি যে নবীগণ এই পশুকে ওনাদের মূল্যবান দামি সম্পদ দিয়ে, সময় দিয়ে দয়া করেছেন। তো আপনি প্রশ্ন করতে পারেন যে, আপনি মনে করবেন না পৃথিবীর কোনো কাজ অপমানজনক। সবচেয়ে বড় অপমান হচ্ছে চুরি, ডাকাতি, বাটপারি। আপনার আশেপাশে যদি সুদের টাকা, ঘুষের টাকা, 2 নাম্বারই ব্যবসা করে যদি কেউ 10 তলা বাড়ির মালিক হয়, এর চেয়ে আপনি যদি বাদাম বিক্রি করে ডেলি 100 টাকা কামান, আপনি তার চাইতে ভিআইপি শ্রেষ্ঠ আল্লাহর দরবারে। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি এটা মাথায় রাখেন। অমুকের গাড়ি থাকতে পারে, অমুকের বাড়ি থাকতে পারে, অমুকের ছেলে মেয়ে বহুত দামি স্কুল কলেজে পড়তে পারে, কিন্তু অমুককে দূর থেকে দেখলে মানুষ বলে ঘুষখোর। ঠিক কিনা জোরে বলেন। এক শব্দ যখন বলে, তার কোটি টাকাগুলো জোতার তলে চলে যায়, তার সমস্ত সম্মান ছেঁড়া স্যান্ডেলের নিচে চলে যায়। ঠিক কিনা জোরে বলে। দূর থেকে যদি কেউ বলে সুদি যার, বলেন আপনি কি কামাইলেন? আরেকটা লোক দূর থেকে দেখে বলছে, আহা অমুক একটা পানের দোকান করে সারাদিন 400-500 টাকা কামায়, কত সুখী দেখো, কোনো টেনশন নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। অমুক রিক্সাওয়ালাকে দেখো কত সুখী, এখন গিয়ে ঘুমিয়ে যাবে। বিল্ডিং, বাড়ি, গাড়ি করে নাই, বউ বাচ্চা নিয়ে ছোট্ট একটা ঘরে 3 বেলা খায়, হালাল খায়, কত সুখী দেখো। হ্যাঁ, সেটাই সুখ, সেটাই শান্তি। ঠিক কিনা জোরে কথা বলেন। পিঠের মধ্যে হারাম করে ট্যাগ লাগিয়ে এলাকার বড় কোটিপতি হওয়ার চেয়ে হালাল খোরের সম্মান নিয়ে পানের দোকানদার হওয়া ভালো। কথা কর, ঠিক কিনা? আবার আমরা এদেরকে মসজিদ কমিটির সেক্রেটারিও বানাই। ওনারা 20 বস্তা সিমেন্ট দিলেই আমরা কই যে না উনি মসজিদের সভাপতি হইব। তাহলে ওনার যোগ্যতা কি? 20 বস্তা সিমেন্ট। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা 20 বস্তা সিমেন্ট, 1 টন লোহা। ওনার আর কিচ্ছু লাগবে না। উনি মসজিদে 100 কাতারের পরে এসে সামনের কাতারে মানুষের কাঁধের উপরে চলে আসলেও কিচ্ছু বলা যাবে না, কারণ লোহা। কথা কন, ঠিক কিনা জোরে বলেন। তো কিভাবে আপনার সমাজ ইসলামী সমাজ হবে? তখন ইসলামী সমাজ হবে যখন সমাজের লিডার হবে আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, যে মসজিদে সবার আগে আসে, পরে যায়। কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কন না। যার ইনকাম সম্পূর্ণ হালাল,
এক জর্রা ভেজাল যার ইনকামে নাই, সে একমাত্র মসজিদের দায়িত্ববান হতে পারে, আল্লাহর ঘরের দায়িত্ববান হতে পারে। এটা তো কোনো বন্দার ঘর না, এটা কোনো দুনিয়াবি ক্লাব কমিউনিটি সেন্টার না, এটা দুনিয়াবি কোনো কামরা না, দুনিয়াবি কোনো বাড়ির দারোয়ানি না, এটা আল্লাহর ঘরের দারোয়ানি। এজন্য এই দারোয়ান হবে যার পেটে হালাল, যার চোখে হালাল, যার হাতে হালাল, যার পায়ে হালাল, যার জিন্দেগি হালাল। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ বলেন, ও ইমানদার, 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 তুমি হালাল খাও, আমার রিজিক খাও, তবে দুইটা কাজ তুমি করিও। একটা আমি আল্লাহর শুকরিয়া করবা, আর একটা আমি আল্লাহর ইবাদত করবা। এখন ইবাদত কাদের কবুল হবে? যাদের পেটে হালাল রুজি আছে। ঠিক কিনা জোরে বলেন? গাছের গোড়া কাইটটা আগায় পানি দিলে কোনো লাভ হবে? কথা কয় না, হবে? হবে না। গোড়া কেটে আগায় পানি দিলে যেমন কোনো লাভ হবে না, সেভাবে পেটের মধ্যে হারাম রেখে সারাদিন নামাজ পড়লে কোনো লাভ। হুজুর দোয়া করিয়েন, আছে না নেই? হুজুর দোয়া করিয়েন, কথা না কয়? রাস্তার মোড়ে, দোকানে, অফিসে, রোডে, জেন্ডে দেখে হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। এত দোয়া করছি, দোয়াই তো হেতের ফলা একটা না 60টা আসার কথা তো দিনে, কই একটাও তো আইলো না। আল্লাহ তার একটা বাচ্চা দাও, তার একটা বাচ্চা দাও, তার একটা বাচ্চা দাও, তার একটা পোলা দাও, তার একটা পোলা দাও, তার একটা পোলা দাও, তার একটা মাইয়া দাও, একটা মাইয়া দাও, একটা মাইয়া দাও, সন্তান আর কি। যেই দোয়া করছি একটা না, এতদিনে 60টা আসার কথা, একটাও আসে না। কেমনে আইব? আপনি দোয়া করতেছেন ঠিক, হেতে তো হারাম খাইতেছে, দোয়া তো আসমানের ওদিকে যাইতেছে না। ঠিক কিনা জোরে কথা কন? এই জন্য দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি, হালাল খাবার। ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখবেন যে হারাম যারা খায়, যারা সুদ টুদ খায়, ঘুষ টুস খায়, 2 নাম্বারই ব্যবসা করে, দেখবেন যে এদের লাইফে কোনো সুখ নাই। আপনি বাসায় গিয়ে এখন দেখবেন ছেলে আদা মরা টাইপের, ছেলে দেখবেন প্রতিবন্ধী টাইপের, বউয়ের দেখবেন ব্রেনের সমস্যা, মায়ের দেখবেন পঙ্গু হয়ে আছে, বাবা দেখবেন এই অসুখ হয়ে গেছে। দেখবেন যে সারাক্ষণ একটা দুঃখ দুর্দশা লেগে আছে, সুখ শান্তি এতমিনানে কলব নাই। কারণ ওখানে 24 ঘন্টা পেটের মধ্যে যাচ্ছে হারাম। মনে রাখবেন হাদিসে পাকে আছে, হারামের গোশত জান্নাতে যাবে না। হারামের গোশত, কথা কয় না, হারামের গোশত কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? আরো জোরে, কোথায় যাবে? যার শরীরের এক টুকরো গোশত হারাম রুজি দিয়ে সৃষ্টি হয়েছে, ওই গোশত জান্নাতে যাবে না। কারণ নামাজ যেমন ফরজ, হালাল রুজি ফরজ। বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হালাল রুজি ইনকাম করা ফরজ। আমাদের দেশে ব্যবসায়ী আছে না নাই? সিদ্দিক আকবর ব্যবসায়ী ছিলেন, ওমর ফারুক আজম ব্যবসায়ী ছিলেন, ওসমান জুন্নুরাইন ব্যবসায়ী ছিলেন, হোতামার নবীও ব্যবসায়ী ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? এখনকার ব্যবসায়ী আল্লাহ কয়, হুজুর এই মাত্র সাগর থেকে মাছ আসছে, ফেটির কসম, মাছের কসম, বরফের কসম, পাল্লার কসম, ক্যাশের কসম, লুঙ্গি কিন্তু তার ফাড়া। দেখবেন আপনি যত মাছ ব্যবসায়ী আছে, যারা 2 নাম্বারি করে মাছ বিক্রি করে, ওষুধ টষুধ দিয়া, 1 মাস আগের মাছ এখন এই তো নড়তে ছিল, এই 30 সেকেন্ড আগে নড়াচড়া ছিল, এ আপনি আস্তে আস্তে মরে গেছে। আচ্ছা, দেখবেন যে এদের লুঙ্গি আজীবন ফাড়া, জীবন একটা ভালো লুঙ্গি জুড়াইতে পারে নাই। কারণ মিথ্যা বলে বলে ব্যবসা করেছে, মিথ্যা বলে বলে ব্যবসা করেছে, মিথ্যা বলে বলে ব্যবসা করেছে। হাই 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 হাই,
যারা মিথ্যা বলে ব্যবসা করে তারা মূলত নবীর সুন্নাহর উপর প্রতারণা করে, ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা সত্য ব্যবসায়ী, তার পাশের দোকানদার কোটি কোটি টাকার মাল দেখবেন, এক দোকানদারের দোকানে কোটি কোটি টাকার মাল বিক্রি হচ্ছে আর কিনতেছে, বিক্রি হচ্ছে আর কিনতেছে, কাস্টমার আর কাস্টমার, দাম বাড়াচ্ছে, সিন্ডিকেট করতেছে, বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা। আর একটা ছোট্ট দোকানদার তার থেকে নিয়ে খুচরা বিক্রি করতেছে এক বোতল এক বোতল। দেখবেন কিয়ামতের দিন ওই কোটি টাকার ইনভেস্টর দাঁড়িয়ে আছে জাহান্নামের গেইটে, আর তার থেকে নিয়ে যে খুচরা বিক্রি করছে উনি দাঁড়িয়ে আছেন নবীর পাশে। কারণ আমার নবী বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা নেককার ব্যবসায়ী, কি ব্যবসায়ী বলেন না, কি ব্যবসায়ী, আরো জোরে কি ব্যবসায়ী, যারা সত্য ব্যবসায়ী, যারা নেককার ব্যবসায়ী, যারা সত্য ব্যবসায়ী, তারা কাল হাসরের মাঠে হয়তো নবীর পাশে থাকবে, অথবা সিদ্দিক আকবরের পাশে থাকবে, অথবা শহীদদের পাশে থাকবে, অথবা আল্লাহর ওয়ালিদের সাথে থাকবে। ভাই আপনি বলেন, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি এখানে 2 নাম্বারই করে করে কোটি কোটি টাকা কামাইছেন। কয় টাকা? কথা কয় না, কয় টাকা কামাইছেন? কোটি কোটি টাকা কামাইছেন। কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন যে আপনার পাশের ফানের দোকানদার নবীর সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার দোকান বিশাল বড়, আপনার হোটেল ব্যবসা, মনে করেন আপনি পচা তেল দিয়া খাওয়াইছেন, খাওয়াই নাই, একবার তেল দিছে কড়াইতে, এগুলো 2 মাস চালাইছে, কালা কালা হইতে 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 এরপর আবার ভাসতেছে, আবার ভাসতেছে, আবার ভাসতেছে। নাম দিছে কিন্তু গরিবে নওয়াজ হোটেল। কথা কয় না, নাম দিছে খাজা রেস্টুরেন্ট। কত বড় অলির নাম, ঠিক কিনা? নাম দিছে মদিনা হোটেল, নাম দিছে মক্কা হোটেল, নাম দিছে বাগদাদ হোটেল, ঠিক কিনা? কথা জোরে বলো। ও নাম দিছে বিসমিল্লাহ হোটেল। আহা, কিরকম ইসলাম নিয়ে ধোঁকাবাজি, ঠিক কিনা জোরে কথা বলেন। ইসলামকে ব্যবহার করে ধোঁকাবাজি চলছে। বিসমিল্লাহ হোটেলে, মক্কা হোটেলে, মদিনা হোটেলে, বাগদাদ হোটেলে, গরিব নওয়াজ হোটেলে, খাজা হোটেলে, যত আল্লাহর ওলির নামে হোটেল আছে, যত আল্লাহর প্রিয় জাগার নামে, নবীর প্রিয় জাগার নামে হোটেল আছে, যত দামি দামি নামে হোটেল আছে ইসলাম সম্মত, ও সব হোটেলের প্রথম শর্ত হলো হোটেলের মালিক তাকওয়াবান হবে, হোটেলের ক্যাশিয়ার তাকওয়াবান হবে, হোটেলের মেসিয়ার তাকওয়াবান হবে, হোটেলের প্রত্যেকটা স্টাফ মুত্তাকি হতে হবে, ঠিক কিনা কথা বলেন। না হলে এদেরকে আগে মারবে। আর কতগুলো আছে না ড্রিম রেস্টুরেন্ট, কথা কয় না, আরো কতগুলো আছে না রেস্টুরেন্ট, G4, K20, রেডিসন ব্লু, এরা মায়ের একটু পরে খাবে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। মায়ের খাবে বেশ কম করলে। আল্লাহর বান্দাকে যদি ভেজাল খাওয়ায় মায়ের খাবে, তবে এদের মায়ের একটু পরে আসতেছে। কিন্তু যারা আল্লাহর নবীর বাড়ির নাম দিয়া, আল্লাহর ঘরের নাম দিয়া, আল্লাহর ঘরের এলাকার নাম দিয়া কোরআন হাদিসের বিভিন্ন শব্দ ব্যবহার করে ব্যবসা করেছে, যেখানে হালাল হারামের বালাই রাখে নাই, তাদের মায়ের ডবল। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে সংগঠন আছে না নাই? বিভিন্ন সংগঠন আছে না? এমনি আপনি নাম দিচ্ছেন বয়েস ক্লাব, আবার একটা নাম দিচ্ছেন হাসনাইন কাফেলা, হোসাইনি কাফেলা, আছে না নাই? তো হোসাইনি কাফেলার ছেলেরা যদি নামাজ ঠিক মতো না পড়ে মায়ের ডবল। কথা কয় না? কারণ তুমি ইমাম হোসাইনের নাম ব্যবহার করেছো, তোমাকে নামের মূল্য রাখতে হবে, আবার ঠিক মতো পড়লে সওয়াবও ডবল। নামাজের কারণে এক সওয়াব, নামের কারণে আরেক সওয়াব, ঠিক কিনা জোরে বলেন। তুমি এই নামটার মান রেখেছো। বাগদাদ হোটেলে যদি
আজমের হোটেলে যদি, খাজা হোটেলে যদি, মক্কা হোটেলে যদি, মদিনা হোটেলে যদি খাবারের মান ঠিক থাকে, তাকওয়ার উপরে থাকে, নীতিবান থাকে, আদর্শবান থাকে, তাহলে এই জন্য এক সওয়াব, নামের সম্মান রাখার জন্য আরেক সওয়াব। আবার আরেক দল নাম দিছে বয়েস ক্লাব, ইউনিটি সোসাইটি, ঠিক কিনা জোরে বলেন? এরা নামের লাই মাইর খাবে না, কামের লাই মাইর খাবে। কথা কোন ঠিক কিনা?